অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আমরা দেখব সাপ্তাহিক রাশিফল 5ই অক্টোবর থেকে 11ই অক্টোবর 2025। শুভ বিজয়ের শুভেচ্ছা জানাই আমার সকল ভিউয়ারদের, সাবস্ক্রাইবার যারা আছে তাদেরকে প্রত্যেককে আমার শুভ বিজয়ের প্রীতি, শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা জানাই। তা এই সপ্তাহে রাশিচক্রে যে গ্রহ সমাবেশ সেগুলো প্রথমে আমরা দেখব। তারপরে অনেক, যেমন শনি গ্রহ তার ঘর পরিবর্তন করবেন, বৃহস্পতি গ্রহ তার ঘর পরিবর্তন করবেন এবং শুক্র গ্রহ তার ঘর পরিবর্তন করবেন এই সপ্তাহে। এবং প্রত্যেকের ভিতরেই একটা চেঞ্জ আসবে, বিশেষত অর্থনৈতিকভাবে একটা চেঞ্জ আসবে। প্রথমে এই কথা বলে দিলাম। আরও বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তা এই যে 5ই অক্টোবর থেকে 11ই অক্টোবরের যে গ্রহ সমাবেশ, তাতে 5ই অক্টোবরে দেখা যাচ্ছে চন্দ্র রয়েছেন বৃষ রাশিতে, বৃহস্পতি রয়েছেন মিথুন রাশিতে, শুক্র রয়েছেন সিংহ রাশিতে, কেতু রয়েছেন সিংহ রাশিতে, রবি রয়েছেন কন্যা রাশিতে, তুলায় রয়েছেন মঙ্গল বুধ এবং কুম্ভে রয়েছেন চন্দ্র রাহু, মীনে রয়েছেন শনি। এখন চন্দ্র তার নক্ষত্র পরিক্রমায় এই কুম্ভ রাশি থেকে বৃষ রাশি পর্যন্ত আসবে। তাতে যে তিথি তৈরি হবে, তিথি সৃষ্টি হবে, সেটা হচ্ছে শুক্লা ত্রয়োদশী থেকে কৃষ্ণা পঞ্চমী পর্যন্ত। নক্ষত্র পরিভ্রমণ যে করবেন, শতবিশা নক্ষত্র থেকে তিনি পরিভ্রমণ শুরু করবেন, রোহিণী নক্ষত্রে গিয়ে তিনি পৌঁছবেন। এবং এতে যে যোগের সৃষ্টি হবে সেটা হচ্ছে গণ্ডযোগ থেকে ব্যতিপাত যোগ পর্যন্ত। আমরা সকলেই জানি সোমবারে মা লক্ষ্মীর পুজো, এবং সেটা আমরা শুরু করতে পারবো হচ্ছে 11:30 বেলা 11:30 পর থেকে। এখন যে গ্রহ পরিবর্তন হবে সেটা হচ্ছে, দেখা যাচ্ছে বৃহস্পতি গ্রহ 5ই অক্টোবর রাত্রি 9টার পরে চলে আসছে কর্কট রাশিতে। এখানে একটা মেজর পরিবর্তন হবে, কেননা কর্কট রাশি হচ্ছে বৃহস্পতির আনন্দস্থান, তুঙ্গস্থান যাকে বলা হয়, সেখানে তিনি আসবেন। শুক্র গ্রহ চলে আসবেন সিংহ রাশি থেকে কন্যা রাশিতে 9ই অক্টোবরে, আর শনি গ্রহ মীন রাশি থেকে কুম্ভ রাশিতে আসবেন 8ই অক্টোবরে। সুতরাং এই যে দুটো মেজর গ্রহ শনি এবং বৃহস্পতি, এই দুটি গ্রহ মানে রাশি পরিবর্তনে বেশ কিছু পরিবর্তন আমাদের দেখা যাবে। প্রথমেই বলবো মেষ রাশির জাতক জাতিকাদের নিয়ে। মেষ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা অর্থনৈতিক অবস্থাটা বর্তমানে তাদের ভালো না থাকায় তারা হয়তো কারো কাছ থেকে কিছু অর্থ সাহায্য নিতে হতে পারে তাদের। এবং পরিবারে কারো কোনো ভুল বা তার নিজের ভুলও হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের নিজের ভুলেও পরিবারে মাথা গরম হয়ে যাবে এবং উল্টোপাল্টা কথাবার্তা হবে, একটা অশান্তির পরিবেশ তৈরি হবে। আর যারা ব্যবসা করেন মেষ রাশির জাতক জাতিকারা, সেখানে দেখা যাচ্ছে তাদের কর্মচারীদের সঙ্গে সম্পর্ক খুব ভালো থাকবে, কিন্তু প্রেমের সম্পর্ক যেখানে আছে, যারা প্রেম করেন, সেখানে দেখা যাচ্ছে এই প্রেমের সম্পর্কে কিছু ঝগড়া বিবাদের সম্ভাবনা আছে মেষ রাশির জাতক জাতিকাদের। আর যে পেশায় আছেন, যে কাজ করেন পেশায়, সেখানে মোটামুটি ভালো অবস্থা থাকবে, কিন্তু কাজের চাপ তাদের বাড়বে, কাজের চাপ কিন্তু বৃদ্ধি হবে। কোনো বন্ধুর
সৌজন্যে কোনো বন্ধুর দ্বারা হয়তো যে যারা ব্যবসায়ী আছেন মেষ রাশির জাতক জাতিকারা, সেখানে তারা কিছু প্রফিট করতে পারে। সেই সাহায্য হয়তো তাকে উপদেশ দিয়ে হোক বা কোনো কাজে উদ্বুদ্ধ করার জন্য হোক, সেইভাবে তারা লাভ করতে পারবে। তবে এই সপ্তাহটা তারা কোথাও না গেলেই ভালো, কারণ এই সপ্তাহটা ভ্রমণের জন্য উপযুক্ত হবে না। আর মাথা গরম থাকার ফলে ওই একটু মা বাবার সঙ্গে তাদের ঝগড়া বিবাদ হবে। যারা পার্টনারশিপে ব্যবসা করেন, পার্টনারশিপ ব্যবসায় এই সপ্তাহে তাদের সাফল্য আসবে। কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা যদি স্ত্রীর সঙ্গে কোনো বিবাদে যান, ঝগড়া বিবাদ করেন, সেখানে তাদের মনোকষ্ট হবে এবং তাদের যে গুরুজনরা আছেন, গুরুজনদের শারীরিক কারণে চিকিৎসার ক্ষেত্রে তাদের ব্যয় হবে। তবে আত্মীয় কুটুম্বের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে তাদের মেষ রাশির জাতক জাতিকাদের, কেন তাদের ওই চক্রান্তের ফলে, প্রতারণার ফলে তাদের সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। আর সম্পত্তি যদি ভাগাভাগি হয়, এর মধ্যে শরিকি সম্পত্তি যদি ভাগাভাগি হয়, সেখানে একটা জটিলতা সৃষ্টি হবে এবং টেনশন একটা তৈরি হবে মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে। তবে এই সপ্তাহে মেষ রাশির জাতক জাতিকাদের উচিত হবে যে কোনো তর্ক বিতর্ক বিবাদ থেকে নিজেদেরকে দূরে রাখা, তাতে তারা ভালো থাকবে। যদি দূরে রাখতে পারেন এবং মনটাকে একটু শান্ত রাখতে পারেন, তাদের ব্যবসা এবং যে কোনো পেশায় তারা আছেন সেখানে তারা উন্নতি করতে পারবে, ডেভেলপমেন্ট তাদের হবে। কিন্তু তাদের মধ্যে হঠাৎ করে কিছু আলস্য দেখা দিতে পারে। এই মেষ রাশির জাতক জাতিকাদের মধ্যে হঠাৎ করে কিছু আলস্য আসতে পারে, কেন তারা চাইছিলেন, যেটা মন মতো চাইছিলেন সেটা হয়তো হচ্ছে না, সেই কারণে তাদের ভিতরে কিছুটা অবসাদ আসবে। কিন্তু এই অবসাদ কিন্তু তার কাজের ক্ষতি করবে, তার উন্নতিতে বাধা সৃষ্টি করবে। সুতরাং অবসাদকে আসতে দেওয়া যাবে না, অ্যাক্টিভ থাকতে হবে। আর সন্তানের সঙ্গে বেশি কথাবার্তা ঝগড়া বিবাদ না করাই ভালো হবে, নাহলে আরও বেশি টেনশন হয়ে যাবে। কাজের জন্য হয়তো দূরে কোথাও যেতে হতে পারে, কিন্তু খুব সাবধানে যাবে, প্রোটেকশান নিয়ে যাবে। আর বিভিন্ন সিজনাল রোগ বা যদি দাঁতের কোনো অসুবিধা থাকে, সেই সব নিয়ে একটু কষ্টভোগ হবে। বাতের সমস্যায় কষ্ট হবে যারা বাতের রোগী আছেন, যারা নাকি মানে বিলাসদ্রব্যের ব্যবসা করেন, অনেকেই বিলাসদ্রব্যের ব্যবসা করেন, সেই সব ব্যবসায় যদি তারা বাড়তি বিনিয়োগ করে থাকেন, তাহলে সেখান থেকে তারা প্রফিট করতে পারবে। আর মেষ রাশির জাতক জাতিকাদের ভিতরে একটা ব্যাপার আছে যে তারা একটা গাড়ি কিনতে চান, একটা ফ্ল্যাট বা বাড়ি বা জমি কিনতে চান, সেটা তাদের ভেতরে আছে, তারা কিনতে পারেন। কিন্তু আমি বলবো আপনার মানিটারি পজিশন দেখে আপনি সেক্ষেত্রে এগোবেন। মানে আমি লোন করে কিনলাম, পরে তা নিয়ে ভুগলাম, সেটা যেন করতে যাবেন না। বিভিন্ন কাজের ফলে, তার ধর্ম বিষয়ে আলোচনার ফলে যদি সেক্ষেত্রে থাকেন, ধর্ম বিষয়ে আলোচনা করেন, সেক্ষেত্রে তার সামাজিক সম্মান লাভ হবে, শত্রুর কাছেও তার মাথা বৃদ্ধি হবে, মানসিক প্রশান্তিও আসবে। তবে সম্পত্তি নিয়ে যে জটিলতার সৃষ্টি আছে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে একটা আইনি ব্যবস্থা নিতে হতে পারে। সম্পত্তি ভাগাভাগি নিয়ে সেক্ষেত্রে একটা আইনি ব্যবস্থা নিতে হতে পারে। মেষ রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 4, 8 এবং শুভ দিক হচ্ছে তাদের অগ্নিকোণ। এরপরে আমরা দেখব বৃষ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন, আশা করি তারা সাবস্ক্রাইব করবেন,
ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। বৃষরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থা খুব একটা ভালো থাকবে না। একটু খারাপ থাকবে অর্থনৈতিক অবস্থা। আর পরিবারে সকলের সঙ্গে তার সদ্ভাব বজায় থাকবে, এরকমই একটা দেখা যাচ্ছে। সপ্তাহের প্রথম দিকে বাইরের সম্পর্ক বা প্রেমের সম্পর্ক যদি থেকে থাকে সেই নিয়ে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পেশার ব্যাপারে প্রথম দিকে বিশেষ কোনো চিন্তা নেই, ব্যবসায়ী হোক বা চাকরিজীবী হোক সেরকম কোনো চিন্তা নেই, কিন্তু মাঝখানে তাদের কাজের চাপ বাড়বে। আর যারা খেলাধুলা নিয়ে আছেন সেখান থেকে তারা কোনো বিশেষ খবর পেতে পারেন, বিশেষ আশার আলো দেখতে পারেন। আর কর্মস্থানে বিশেষ কোনো পরিবর্তন দেখা যাচ্ছে না, সেখানে অ্যাজ ইট ইজ চলবে। আর কোনো আত্মীয়কে যদি বৃষরাশি জাতক জাতিকারা তাদের ব্যবসায় ইনভলভ করেন সেক্ষেত্রে কিন্তু তার ক্ষতি হবে, ভালো হবে না, ক্ষতি হবে। কিন্তু কারো সাহায্য আপনি পাবেন, যে বৃষরাশি জাতক জাতিকারা যদি যে ব্যবসায় আছেন সেখান থেকে কোনো বন্ধু বা কোনো ওয়েল উইশার্স আপনাকে সাহায্য করবে। তবে বাড়ির প্রতি একটু খেয়াল রাখতে হবে, কারণ আপনার যে দামি দামি জিনিসপত্র আছে বাড়িতে সেগুলো কিন্তু চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। এখন দূরে কোথাও না যাওয়াই ভালো হবে, বাড়িতেই থাকুন, কেননা শরীরটা আপনার ঠিক ফিট নয় এবং এই কারণেই দেখা যাচ্ছে যে আপনাকে চিকিৎসা করাতে হবে এবং চিকিৎসার খরচও বাড়বে। বাড়ির কারো সম্বন্ধে বা আপনাকে নিজেকে নিয়েই বৃষরাশির জাতক জাতিকাদের খরচটা বৃদ্ধি পাবে। আর কোনো গুরুজন বয়স্ক ব্যক্তির সঙ্গে আপনি তর্ক বিতর্কে যাবেন না যাওয়াই ভালো হবে। যারা কাজ খুঁজছেন বৃষরাশির জাতক জাতিকারা, কাজ খুঁজছেন যারা এখনও কর্মসংস্থান হয়নি, দেখা যাচ্ছে তাদের কাজের খবর আসতে পারে, সুযোগ আসতে পারে, অ্যাক্টিভ থাকতে হবে। সুযোগটা আসছে যাতে তারা সেটাকে গ্রহণ করতে পারে। আর প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছুটা সময় আপনার ব্যয় হবে, অযথা ব্যয় হয়ে যাবে। আর কোথাও যে কোনো সংগঠনে আছেন বা কোনো প্রতিষ্ঠানে আছেন সেখানে গিয়ে কোনো বেফাস মন্তব্য আপনি করবেন না। বেফাস মন্তব্য এবং কোনো হঠকারী সিদ্ধান্ত গ্রহণের ফলে সেখানে আপনি অপমানিত, লাঞ্ছিত হবেন, অসম্মান হবে, আপনার সমালোচিত হবেন। সুতরাং আপনার কোনো প্রয়োজন নেই কোনো সিদ্ধান্ত গ্রহণের, কোথাও ঢোকার, কোনো মন্তব্য করার। এটা খুব কেয়ারফুলি মেনটেন করবেন। আর ব্যবসায়িক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কম বেশি কিছু জটিলতা আপনি পাবেন, থাকবে। আর বাইরে বৈদেশিক ব্যাপারে যদি রপ্তানি বাণিজ্য করে থাকেন, আমদানি রপ্তানির বাণিজ্য করে থাকেন, সেখানে কিছু টাকা আপনার আটকে যাবে। বিশেষত শরীরের প্রতি আপনাকে যত্ন নিতে হবে আর চলাফেরা খুব সাবধান হতে হবে, কেননা শরীরে কোনো রকম আঘাত লাগার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। সতর্কভাবে চলতে হবে। যদি আপনি অ্যাক্টিভলি থাকেন তাহলে আপনার অর্থনৈতিক অবস্থা খুব ভালো অবস্থায় যাবে। যদি এখন একটু খারাপ আছে কিন্তু সেটা ভালো অবস্থায় চলে যাবে, অ্যাক্টিভ থাকতে হবে। আর ব্যয়টাও খুব আপনাকে বুঝে শুনে করতে হবে। অযথা ব্যয়, হুইমসিক্যালি ব্যয় এগুলো করতে যাবেন না, বুঝে শুনে ব্যয় করুন, প্রয়োজন হলে ব্যয় করুন, নাহলে করবেন না। নাহলে কিন্তু আপনি পরে অসুবিধায় হয়ে যাবেন, আপনার সঞ্চয়ও ঘাটতি হবে। আর যদি কোথাও যান, বেড়াতে গেলেন বা কারো বাড়িতে গেলেন বা কোথাও গেলেন, সেখানে গিয়ে কিন্তু যে ফুড আপনি নেবেন, খাদ্য নেবেন, সেই খাদ্যের ব্যাপারে সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ সেখান থেকে কিন্তু ইনফেকশান হবে। বিশেষ সতর্কতার প্রয়োজন আছে এই বিষয়ে, কোথাও গিয়ে কিছু খাবার গ্রহণ করার ব্যাপারে। বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7,
শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে কেউ আশা করি বাজে কমেন্ট করবেন না। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে অর্থ নিয়ে তাদের একটা বিরাট সমস্যার মধ্যে আসতে হতে পারে, বিশেষ সমস্যার মধ্যে তারা থাকতে পারে অর্থ নিয়ে। কিন্তু পারিবারিক ক্ষেত্রে তেমন কোনো ব্যাপার নেই, চিন্তা থাকবে না। কিন্তু কোনো সন্তানকে নিয়ে দেখা যাচ্ছে পরিবারের মধ্যে কোনো ঝগড়া বিবাদ অশান্তি হবে সন্তানকে নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের। আর বাইরের লোকের সঙ্গে যদিও আপনার সম্পর্ক ভালো আছে এবং থাকবে, তথাপি আপনাকে অ্যালার্ট থাকতে হবে, সাবধান থাকতে হবে, যাতে সেই সম্পর্কগুলো নষ্ট না হয়। আর প্রফেশনাল সাইডে যারা ব্যবসা করেন বা চাকরি করেন, সেখানে দেখা যাচ্ছে সেখানে আপনাকে খুব হার্ড ওয়ার্ক করতে হবে, শারীরিক কষ্ট হবে। তাই খুব সাবধানে কাজ করুন, বুঝে শুনে কাজ করুন, কেয়ারফুলি কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন। আর যদি এইভাবে করতে পারেন তাহলে মাঝখানে পরিস্থিতিটা আপনার আয়ত্তের মধ্যে চলে আসবে, তখন আর কোনো অসুবিধা হবে না। আর খরচটা প্রথমেই বললাম, খরচটা বেহিসেবি খরচ করবেন না, যেটুকু প্রয়োজন সেটুকু করবেন। আর এর মধ্যে আপনি বেড়াতে যাওয়ারও পরিকল্পনা করবেন, তবে আমি বলবো এই মুহূর্তে কোথাও বেড়াতে না যাওয়াই ভালো হবে। কর্মক্ষেত্রে কিন্তু একটা অস্থিরতা থাকবে। আপনি ব্যবসা করুন, চাকরি করুন, যাই করুন, সেখানে একটা অস্থিরতা দেখা যাবে। সুতরাং আপনাকে খুব সতর্কভাবে কাজকর্মগুলো করতে হবে এবং রাস্তাঘাটে যে চলাফেরা করবেন সেগুলো খুব সাবধানে করতে হবে, নাহলে কিন্তু দেহে আঘাত লাগার সম্ভাবনা রয়েছে। আর এই বাড়তি খরচ যেটা আপনি করেন, ফিজিক্যালি যে খরচগুলো করেন মিথুন রাশির জাতক জাতিকারা, তার জন্যই কিন্তু আপনার বাড়িতে অশান্তি তৈরি হবে। ব্যবসায়ী যারা আছেন দেখা যাচ্ছে তারা ব্যবসার জন্য ভালো অর্থ সাহায্য পেতে পারেন, তবে সেটা ভালোভাবে তাদের খরচা করতে হবে। আর সম্পত্তি নিয়ে যদি ঝগড়া বিবাদ হয়, সেই বিবাদ কিন্তু মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে, নাহলে সেই বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত চলে যাবে এবং তাতে আপনার মেন্টাল প্রেশার বেড়ে যাবে। আর শত্রুরা আপনার অ্যাক্টিভ আছে, হ্যাঁ, যদি আপনি চিনতে পারেন ভালো, কেন অ্যাক্টিভ আছে, তারা আপনার কাজের ক্ষতি করে দেবে, অর্থনৈতিক ক্ষতি করে দেবে। আর আপনার কিছু কাজের দ্বারা আপনি সামাজিক সম্মান আপনার বাড়বে, সম্মান বৃদ্ধি হবে। আর এই কর্মস্থানের জটিলতা নিয়ে আপনি হয়তো ভাববেন যে কর্মস্থানটা চেঞ্জ করা দরকার, কোনো অন্য জায়গায় যাওয়া দরকার আয়ের জন্য, এরকম একটা চিন্তাভাবনা আপনার আসবে। এই সপ্তাহে আপনার টেনশানই থাকবে, মোট কথা বিভিন্ন ব্যাপারে টেনশান থাকবে, সন্তানের ব্যাপারেও টেনশান থাকবে, তার পড়াশোনা নিয়ে টেনশান থাকবে, কর্মস্থান নিয়ে টেনশান থাকবে। কিন্তু যদি বিপদে পড়েন তাহলে আপনার কোনো বন্ধু আপনাকে সাহায্য করতে আসবে। বিশেষত আপনার ভিতরে যে মানসিক উত্তেজনা থাকবে, তার ফলে আপনার বুদ্ধিটা ঠিক কাজ করবে না, ইন্টেলিজেন্সিটা আপনি হারিয়ে ফেলবেন, বুদ্ধিটা কাজ করবে না। বুদ্ধিটা না কাজ করার ফলে কর্মস্থলে হোক, পারিবারিক ক্ষেত্রে হোক, সেখানে একটা যে সিদ্ধান্তগুলি আপনি নেবেন সেগুলো সবই ভুল হবে এই মানসিক অস্থিরতার ফলে। সুতরাং আপনাকে কী করতে হবে, মনটাকে স্থির করতে হবে, যদি পারেন, সবাই পারে না, যদি পারেন মনটাকে আপনাকে স্থির করে চলতে হবে। হুটহাট কোনো ডিসিশান নেবেন না, কেন যে সিদ্ধান্ত আপনি নেবেন এই সপ্তাহে সেটাই কিন্তু ভুল হবে। তাই কোনো ওয়েল উইশার্স যারা আছেন, আপনার শুভানুধ্যায়ী যারা আছেন, তাদের সঙ্গে বিচার আলাপ আলোচনা করে তবেই আপনি সিদ্ধান্ত নেবেন। আর যারা আপনার জ্ঞাতি আছে, আত্মীয় স্বজন জ্ঞাতি আছে যারা, তাদের দ্বারা কিন্তু আপনি চরম বিপদে পড়ে যাবেন। যদি তাদের কথায় কোনো কাজ করেন, তাদের প্ররোচনায় যদি আপনি কোথাও পা দেন, তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং প্রচণ্ড ক্ষতি হবে আপনার।
আর বাড়িতেও যদি আপনি কোনো কাজ করতে চান সেক্ষেত্রে দেখা যাচ্ছে ঝামেলার সৃষ্টি হবে। তাই এই সপ্তাহে বাড়ি রিপেয়ারিং বা অন্য কিছু করা, সম্পত্তি নিয়ে অন্য কিছু করা থেকে বিরত থাকার চেষ্টা করুন। ডেটটাকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করুন। এখন কোনো আলাপ আলোচনার মধ্যেও যাবেন না। আর সন্তানদেরও দেখা যাচ্ছে যে অমনোযোগী মনোভাব থাকবে আপনার পড়াশোনার ক্ষেত্রে, সেখানেও আপনার সেটা নিয়েও আপনার টেনশান হবে। আর দাম্পত্য সম্পর্ক ঠিক থাকবে না, আপ অ্যান্ড ডাউন হবে, কেননা অর্থনৈতিক টানাপোড়েন থাকার ফলে একটা অ্যাংজাইটি থাকবে, একটা মানসিক উত্তেজনা থাকবে, চিন্তা ভাবনা থাকবে, প্রেশার থাকবে, মেন্টাল প্রেশার থাকবে। তাহলে এখানেও একটা অসুবিধা সৃষ্টি আছে। সেই জন্য আপ অ্যান্ড ডাউন করবে। আর কোনো কিছু এখন কিনতে যাবেন না, কেন আপনার কিন্তু অর্থনৈতিক অবস্থা ঠিক স্টেবল পজিশানে নেই। না থাকার জন্য এখন কোথাও ইনভেস্টমেন্ট করতে যাবেন না, তাতে আপনি নিজে অসুবিধায় পড়ে যাবেন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 5 এবং শুভ দিক হচ্ছে তাদের উত্তর পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে তাদের অর্থনৈতিক অবস্থাটা খুবই ভালো হবে, কেননা বৃহস্পতি চলে আসছেন কর্কটে। কর্কটে তুঙ্গ স্থানে চলে আসছেন। সুতরাং কর্কট রাশির জাতক জাতিকাদের সময়টা খুবই ভালো যাবে, অর্থভাগ্য তাদের ভালো হবে। কিন্তু তাদের এই সপ্তাহটা সঠিক কাজে লাগাতে হবে। আলস্য করে বা এদিক ওদিক করে সপ্তাহটা ব্যয় করলে চলবে না। আর মাথা ঠান্ডা করে চলতে হবে পারিবারিক ক্ষেত্রে, কারণ সেখানে সন্তানদের সঙ্গে ঝগড়া বিবাদ এগুলো হবে, বা কারোর সঙ্গে মানে আপনার থেকে ছোটো যে স্নেহভাজন যারা আছে তাদের সঙ্গে ঝগড়া বিবাদ হবে, মানসিক টেনশনও বাড়বে। আর প্রেমের সম্পর্ক নিয়েও বাড়িতে ঝগড়া বিবাদ হবে যদি আপনি প্রেমের ক্ষেত্রে থাকেন। এই কর্কট রাশির জাতক জাতিকারা সেটা নিয়ে একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হবে। পেশার ক্ষেত্রে যারা যে পেশায় আছেন, সে ব্যবসা হোক চাকরি হোক, সেখানে কোনো টেনশনের কারণ দেখতে পাচ্ছি না এই সপ্তাহে। আর বাড়ির লোকের জন্য আপনার প্রেমের ক্ষেত্রে জটিলতা সৃষ্টি হয়ে যাবে। একটা যে স্মুথলি চলছিল সেখানে একটা জটিলতা আসবে। কিন্তু সন্তানদের ব্যাপারে খুব সাবধানে থাকতে হবে, কারণ সন্তানদের নিয়ে আপনাকে কিন্তু বেশ টেনশানে থাকতে হবে, নাজেহাল হতে হবে। আর যা কিছু খাবেন দাবেন একটু দেখে শুনে খাবেন, কেন পেটে কিন্তু আপনার সমস্যা তৈরি হবে। এবং পেটের সমস্যা তৈরি হলে কোনো কাজই ঠিকমতো হয় না, বিশেষত কোথাও তো যাওয়াই হয় না। ভ্রমণ করা সেটা তো একদমই হয় না। সুতরাং খাবার দাবার একটু সাবধানে করতে হবে। আর ব্যবসা যারা করেন সেখানে আপনাকে দেখতে হবে, ব্যবসায় একটা অশান্তি হওয়ার সম্ভাবনা আছে, তা নিয়ে মানসিক টেনশন তৈরি হবে। সুতরাং যাতে সেটা অল্পতেই নেমে যায় এবং ব্যবসাটা আপনার স্মুথলি চলে, সেটাকে আপনাকে মেনটেন করতে হবে। সেখানে একটা অশান্তি তৈরি হবে, ব্যবসায়ী যারা আছেন তার কর্মচারীরা একটা অশান্তি সৃষ্টি করবে। আর কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো যে দাম্পত্য কলহে যাবেন না, ছোটোখাটো কথা নিয়ে কোনো বিবাদে যাবেন না, কেন সেই বিবাদ যদি যান ছোটো থেকে অনেক বড় হয়ে যাবে, সেটা অনেক দূর পর্যন্ত চলে যাবে। সুতরাং ওটা থেকে বিরত থাকুন। আর পুলিশি ঝঞ্ঝাট থেকেও আপনাকে সাবধানে থাকতে হবে, যাতে কোনো ব্যাপার থানা পুলিশ না হয় সেটাকে আপনাকে দেখতে হবে। তাই সেখান থেকে অ্যালার্ট থাকতে হবে আপনাকে, কর্কট রাশির জাতক জাতিকাদের। আর স্ত্রীর সঙ্গে যদি ভালো সম্পর্ক রাখেন কর্কট রাশির জাতক জাতিকারা, স্ত্রী বা স্বামীর সঙ্গে যদি ভালো সম্পর্ক থাকে আপনাদের, তার কারণেও কিন্তু আপনার কোনো কাজের যোগাযোগ হয়ে যাবে। আর বাড়িতে দেখা যাচ্ছে কোনো অনুষ্ঠানের জন্য খরচ বাড়বে, খরচটা আপনাকে কেয়ারফুলি করতে হবে। যে কোনো বিপদ থেকেই আপনি এই সপ্তাহে উদ্ধার পাবেন, কোনো অসুবিধা নেই। তবে মাথা ঠান্ডা করে আপনাকে কাজ করতে হবে।
আর আপনার যারা নিকটজন বন্ধু আছে তারা কিন্তু এই সপ্তাহে আপনার সঙ্গে কোনো ভালো ব্যবহার করবে না, হিংসামূলক ব্যবহার করবে, বিরূপ ব্যবহার করবে। তাতে আপনার ভিতরে একটা মনোকষ্ট, নিঃসঙ্গতা আসবে। সুতরাং আপনি আর আগে থেকে নিজেকে তৈরি করে নিন। যদিও দেখা যাচ্ছে যে কর্কট রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে একাধিক দিক থেকে তাদের আয়ের সম্ভাবনা রয়েছে, একাধিক দিক থেকে। তবে আয় এমনভাবে করুন যাতে কোনো পুলিশি ঝঞ্ঝাট না হয়। পুলিশি ঝঞ্ঝাট হলে কিন্তু আপনার বেশি ক্ষতি হবে। সুতরাং আয় যখন যোগ রয়েছে এবং সুযোগ যখন আপনি পাবেন তখন সেটা খুব সাবধানে করবেন, কেয়ারফুলি করবেন। আর আপনার যে লোন রয়েছে সেটাও আপনি শোধ করতে পারবেন। যে পরিকল্পনা করে আপনি এগোচ্ছিলেন সেটা আপনি করতে পারবেন। আর স্পষ্ট কথায় কষ্ট বেশি কিন্তু। সুতরাং এই স্পষ্ট কথা বলা এবং আপনার যেহেতু রাগটাও বেড়ে যাবে, মাথাটা গরম হয়ে যাবে, এর ফলে কিন্তু আপনার কর্মস্থানে আপনার যে বস আছে তার সঙ্গে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। সুতরাং এই সপ্তাহে আপনি অধিক স্পষ্ট কথা বলা থেকে বিরত থাকুন, সম্পর্কটা ভালো রাখার চেষ্টা করুন কর্মস্থলে, তাতে আপনারই লাভ হবে। উপরওয়ালা যদি খেপে যায় তাহলে অনেক অসুবিধা হয়ে যায়। সুতরাং উপরওয়ালা মানে আপনার যে বস, সে যাতে আপনার প্রতি সন্তুষ্ট থাকে এরকম ব্যাপারগুলি করবে। সেখানে স্পষ্ট কথা এই সপ্তাহে বেশ বলার দরকার নেই। আর যারা নাকি উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন, গবেষণার ক্ষেত্রে আছেন কর্কট রাশির জাতক জাতিকারা, সেখান থেকে তাদের কোনো ভালো সুযোগ আসার সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং অ্যাক্টিভ থাকতে হবে যাতে সুযোগটা আসলে তারা নিতে পারে। আর আপনার ভিতরে যে রক্ষণশীল একটা মনোভাব আছে, এই রক্ষণশীল মনোভাবের কারণে কিন্তু পরিবারের ভিতরে একটা অসন্তোষ তৈরি হবে। কিছুটা আপনি শিথিল করে দিন, নাহলে ঝগড়া বিবাদ অশান্তি ইত্যাদি হবে। তাতে আপনারও মেন্টাল প্রেশার বেড়ে যাবে। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5, শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আয় স্থান তাদের খুব ভালো এই সপ্তাহে, তবে বুঝে শুনে তাদের খরচা করতে হবে। সিংহ রাশির জাতক জাতিকারা হুটহাট খরচা করে ফেলেন, যাতে সেই খরচাটা সঠিক খরচা হয় সেদিকে তাদের খেয়াল রাখতে হবে। নাহলে কিন্তু সপ্তাহের শেষের দিকে একটু টেনশন আপনার হয়ে যাবে, অর্থ নিয়ে টেনশন হবে। যদিও দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথমে আপনার পরিবারের মধ্যে সদ্ভাব নেই, কিন্তু আপনি চেষ্টা করলে সেই সদ্ভাব কিন্তু ফিরে আসবে, পরিবারের মধ্যে সদ্ভাব ভালো হবে। আর বাইরের সম্পর্ক সব কিছুই ভালো থাকবে, সে প্রেমের সম্পর্ক হোক যাই হোক, সেখানে মোটামুটি একটা ব্যালেন্সিং পজিশানে থাকবে। আর যে পেশায় আছেন সেই পেশার ক্ষেত্রে দেখা যাচ্ছে কষ্ট করতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে, কষ্ট আসবে, কাজের লোড আসবে, কষ্ট করতে হবে। মনটাকে আপনাকে সেটেল করতে হবে, স্থির করতে হবে, নাহলে কিন্তু এই কর্মভাবে আপনার এই চঞ্চলতার কারণে কর্মক্ষেত্রে কিন্তু সমস্যা ডেকে নিয়ে আসবে, সমস্যা তৈরি করবে। তাই আপনাকে মনোযোগী হতে হবে। আর কারো বিষয় নিয়ে বাড়িতে আলোচনা করবেন না, কেন সেই বিষয় নিয়ে সেই বিষয়টা যদি আপনার বাড়ির ভিতর প্রবেশ করে সেই নিয়ে কিন্তু ঝগড়া বিবাদ অশান্তি সৃষ্টি হবে। আর সেবামূলক যদি কোনো কাজে আপনি আত্মনিয়োগ করে থাকেন সেখান থেকে আপনি একটা মেন্টাল পিস লাভ করতে পারবেন, কিন্তু প্রেমের ক্ষেত্রে যারা আছেন সেখানে কিন্তু একটা মেন্টাল প্রেশার আপনাদের থাকবে। যদিও ভালো চলবে, মোটামুটি অবস্থায় থাকবে, কিন্তু একটা মেন্টাল প্রেশার আপনার থাকবে। আর বিশেষত শারীরিক ব্যাপারে বিশেষ নজর দিতে হবে, নাহলে কিন্তু চিকিৎসার খরচ বৃদ্ধি পেয়ে যাবে। তাই অল্প থেকেই
চিকিৎসকের অল্প কিছু হলে যখন বুঝতে পারবেন যে এটা আমার অসুবিধা হচ্ছে শরীরে, আপনি চিকিৎসকের পরামর্শ নিন এবং অল্পতেই তাহলে সারিয়ে নিতে পারবেন। আর সংসারের ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো আত্মীয়ের ইন্টারফারেন্সের ফলে তাকে নিয়ে আপনার ঝগড়া বিবাদ হবে। হ্যাঁ, যারা এখনও সিংহ রাশির জাতক জাতিকারা বৈবাহিক সম্বন্ধে আবদ্ধ হননি, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাড়িতেই বিয়ে নিয়ে একটা আলাপ আলোচনা হবে। আর চাকরি স্থানেও কিন্তু যেখানে চাকরি করেন যারা আর কি, তাদের কিন্তু কর্মের দায়িত্ব বেশি বৃদ্ধি পেয়ে যাবে। আর সম্পত্তি নিয়ে ঝামেলা না করাই ভালো, সেটা যাতে মানে অ্যামিকেবলি মিটে যায়, কিছু ছাড় দিয়ে কিছু স্যাক্রিফাইস করে সেটা যদি মিটিয়ে নিতে পারেন ভালো, নাহলে সেই বিবাদ কিন্তু আইন আদালত চলে যাবে, একটা লং টার্মের মধ্যে পড়ে যাবে। সুতরাং যে কোনো ঝামেলা পুলিশ আইন আদালত না যাওয়াই ভালো, ট্যাঙ্কিল হবে। আর জলপথে বর্তমানে কোনো ভ্রমণে যাবেন না সিংহ রাশির জাতক জাতিকারা। যদিও আপনার উপরে মেন্টাল একটা মানিটারি প্রেশার রয়েছে, সুতরাং যাবেন না। আর ব্যবসায় বিনিয়োগ বৃদ্ধির ফলেও আশানুরূপ আপনি ফল না পাওয়ার ফলে দেখা যাচ্ছে কি একটা অবসাদ আসতে পারে, হ্যাঁ, চিন্তা আসতে পারে, টেনশন হতে পারে, হ্যাঁ, এবং এর ফলে অলসতা আসবে এবং এর ফলে কিন্তু যদি আপনি অ্যাক্টিভ না থাকেন তাহলে আপনার ব্যবসায় মন্দা দেখা দেবে। যদিও আপনি বিনিয়োগ করেছেন, সফলতা দেখতে পাচ্ছেন না, কিন্তু অ্যাক্টিভ থাকলে নিশ্চয়ই আপনি সফলতা পাবেন। আর লৌকিকতার কারণে দেয়া নেওয়ার ব্যাপারে, দেয়া থাওয়ার ব্যাপারে, এইসব কারণে কিন্তু আপনার ব্যয়টা আরও বেশি বৃদ্ধি পেয়ে যাবে। যাদের বয়স 40-এর উপরে তারা বিশেষ করে নিজের শরীরের প্রতি যত্ন নেবেন, নাহলে কিন্তু চিকিৎসা ক্ষেত্রে এই সিংহ রাশির জাতক জাতিকাদের চিকিৎসা ক্ষেত্রে অনেক বেশি ব্যয় বহন করতে হবে। যে কোনো রোগ থাকলেই আগে ডাক্তারের পরামর্শ নিন, হ্যাঁ, সময় থাকতে থাকতে, তাহলে আপনি ভালো থাকতে পারবেন। আর যারা এখনও পড়াশোনা করছেন, যারা প্রতিযোগিতামূলক পরীক্ষা দিচ্ছেন সিংহ রাশির জাতক জাতিকারা, হ্যাঁ, তাদের কিন্তু দেখা যাচ্ছে যে একটা চমকপ্রদ সাফল্য তারা সেখানে পাবেন এবং ভালো সংস্থায় তারা কর্মলাভের সুযোগ পাবেন। তাই অ্যাক্টিভলি সেই কাজে লেগে পড়ুন যারা পরীক্ষার্থী আছেন। আর চলাফেরায় বিশেষ করে সাবধানে থাকতে হবে সিংহ রাশির জাতক জাতিকাদের, কেননা আঘাত লেগে কিন্তু রক্তপাতের সম্ভাবনা কিন্তু তাদের এই সপ্তাহে রয়েছে সিংহ রাশির জাতক জাতিকাদের। আর যারা নাকি ছাত্রদের কথা যেটা বলছিলাম, কর্মসংস্থানের সুযোগ তাদের রয়েছে ভালো জায়গায়, সুতরাং তারা সেটাকে মাথায় রেখে নিজেদেরকে ভালো করে তৈরি করুন যাতে তারা কর্মসংস্থানে যোগ দিতে পারে। সিংহ রাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে যে তারা এই শ্বশুরকুল থেকে কিছু টাকা পয়সা পেতে পারেন, অর্থকরী পেতে পারেন। আর আজ ভাই বোনেদের সঙ্গে যে সম্পর্কটা একটা ডট পড়েছিল সেটা দেখা যাচ্ছে আবার নতুন করে স্বাভাবিক অবস্থায় আসবে সিংহ রাশির জাতক জাতিকাদের। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-7 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক। এরপরে আমরা দেখব কন্যা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদিও তাদের সপ্তাহের প্রথম দিকটায় অর্থভাগ্য তেমন ভালো নয়, কিন্তু অ্যাক্টিভ থাকলে, সচেষ্ট হলে তাদের অর্থভাগ্য আবার ভালোর দিকে চলে যাবে। অবসাদগ্রস্ত আলস্য করলে হবে না, অ্যাক্টিভ থাকতে হবে, তাহলে তাদের অবস্থাটা ভালো হয়ে যাবে। পরিবার মোটামুটি আনন্দের সঙ্গে তারা কাটাতে পারবেন, কিন্তু
আপনার যে পাশাপাশি যারা প্রতিবেশী আছে তাদের সঙ্গে কিন্তু সম্পর্কটা ঠিক থাকবে না। আর পেশা নিয়ে ব্যবসা বা চাকরিতে যে পেশায় আছেন সেখানেও একটু টেনশন তাদের থাকবে, কিন্তু অ্যাক্টিভ থাকলে সেটাও ঠিক হয়ে যাবে। অ্যাক্টিভ থাকতে হবে। আর কন্যা রাশির জাতক জাতিকাদের একটা ব্যাপার আছে, সবার মধ্যে থাকলেও তারা নিজেকে নিঃসঙ্গ বোধ করে, নিজেকে নিঃসঙ্গ মনে হয়। তবে এটাকে কাটাতে হয়, নাহলে একটা অবসাদ তাদের চলে আসে। শারীরিক কোনো সমস্যা যদিও কন্যা রাশির জাতক জাতিকাদের নেই। যারা বাইরে আছেন, আপনার যে সমস্ত আত্মীয় স্বজন বা খুব নিয়ারেস্ট লোক যারা বাইরে আছেন, প্রবাসী যাদের বলে, তারা ঘরে আসবেন এবং তাতে আনন্দজনক একটা পরিবেশের তৈরি হবে। আর যারা নাকি এখনও কর্মসংস্থান হয়নি তাদের জন্য ভালো একটা খবরের অপেক্ষা করছে, খবর আসবে। ব্যবসায়ী যারা আছেন দেখা যাচ্ছে যে সেখানে তারা যদি অ্যাক্টিভ না থাকেন তাদের মনোমতো সাফল্য তারা পাবেন না। সেই কারণে একটা মানিটারি প্রেশার তাদের উপর বর্তাবে, চাপ থাকবে। আর বাড়িতেও অতিথি সমাগমের ফলে এদিক ওদিক করে বেশ কিছু খরচা হবে, তাতে আর্থিক চাপ সৃষ্টি হবে। আর যে সন্তানের জন্য আপনি কাজের ব্যবস্থা করতে চাইছিলেন সে কাজের ব্যবস্থা দেখা যাচ্ছে হয়ে যাবে। আর পরিবার নিয়ে আপনি কোথাও বাইরে যেতে চাইছেন, সেরকম একটা আলাপ আলোচনা করবেন, কিন্তু দেখা যাচ্ছে যে আইনি কাজের কারণে কিন্তু আপনার খরচ বৃদ্ধি পাবে। আর পেট নিয়ে, বিশেষত লিভার নিয়ে খুব সতর্ক থাকবেন, কেন এই নিয়ে কিন্তু আপনাকে ভুগতে হবে, লিভারের সমস্যায় ভুগতে হবে। আর শরীরটা আপনার খুব একটা ভালো নেই, ফিট নেই, তাই ডাক্তারের পরামর্শ নিন, কেন এই শারীরিক কারণে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। আর যদি আপনি সময়োচিতভাবে কঠিন কোনো পদক্ষেপ নেন তাহলে কিন্তু যে কোনো জটিল সমস্যার সমাধান আপনি করতে পারবেন, সাফল্য পাবেন এবং কর্মক্ষেত্রেও আপনি প্রশংসা লাভ করতে পারবেন। আপনাকে ডিসিশান নিতে হবে, কঠিন ডিসিশান নিতে হবে, পদক্ষেপ করতে হবে, তাহলেই আপনি সাফল্য পারবেন। যদি আপনার ভিতরে দ্বন্দ্ব আসবে কঠিন সমস্যা নেওয়ার জন্য, কঠিন পদক্ষেপ গ্রহণের জন্য, কিন্তু আপনাকে নিতে হবে, না নিলে কিন্তু সেখানে অসুবিধায় আপনি নিজেই পড়ে যাবেন। আর জ্ঞাতিশত্রুরা বিভিন্ন রকম প্ররোচনামূলক কথা বলবে, আপনার তাদের উস্কানিতে কিন্তু পা দেবেন না। পা দিলে বা যদি আপনার পরিবারের কেউ তাদের কথায় চলে সেক্ষেত্রে পরিবারে অশান্তি তৈরি হবে, ভালো হবে না কিছু। তারা উস্কানি আপনাকে দিয়ে যাবে, সুতরাং সেখান থেকে খুব অ্যালার্ট থাকতে হবে। আর এই সময় বাড়িঘর কিছু সারানোর ব্যাপার থাকলে, সংস্কার করার ব্যাপার থাকলে সেখান থেকেও আপনি বাধাপ্রাপ্ত হবেন। যদি শরিকি বাড়ি থাকে সেখান থেকে আপনি বাধাপ্রাপ্ত হবে। আর বিশেষত যাদের হাই ব্লাড প্রেশার, সুগার, স্পন্ডিলাইটিস এইসব ধরনের রোগ আছে তারা বিশেষ করে সতর্ক হবেন, নাহলে কিন্তু ওই রোগটা আপনার বেড়ে যাবে, বৃদ্ধি পাবে এবং তাতে খরচাও বেশি হবে। আমি বলবো যে আপনারা একটু ওই ধর্ম নিয়ে আলোচনা করুন, ভালো বই পড়ুন, তাহলে আপনার মেন্টাল প্রেশারটা থাকবে না, একটু শান্তি পাবেন, মানসিক শান্তি আসবে, আনন্দে থাকতে পারবেন। আর যদি কোনো ক্রিয়েটিভিটি কাজ করেন এই কন্যা রাশির জাতক জাতিকারা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে ওই ক্রিয়েটিভিটি কাজের দরুন আপনি খুব বড় ধরনের সাফল্য পাবেন যারা এই ধরনের কাজ করবেন। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-2 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক।
এরপরে আমরা দেখব তুলা রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বহু দিক থেকে তারা আয় করতে পারবেন সচেষ্ট থাকলে, এবং ব্যবসা বা স্বনিযুক্তি প্রকল্পে সাফল্য পাবেন। বিনিয়োগ আপনি বাড়াতে চাইবেন, ইনভেস্ট করতে চাইবেন, যদিও বহু দিক থেকে আপনার আয়ের যোগ রয়েছে, কিন্তু পরিবারের ক্ষেত্রে একটা অশান্তি থাকবে, সেটাকে মিট আপ করার চেষ্টা করবেন। অশান্তি দীর্ঘদিন ভালো নয়। আর বাইরের লোকের সঙ্গেও এই সপ্তাহের সম্পর্কটা ভালো থাকবে না, বিশেষত যারা প্রেম করেন সেখানে একটা জটিলতা তৈরি হবে। আর যে পেশায় আছেন, ব্যবসা হোক চাকরি হোক, সেখানে একটা জটিলতার সৃষ্টি হবে, আপনি ডিসিশান নিতে পারবেন না। তাই আপনার যারা শুভানুধ্যায়ী গুরুজন আছেন তাদের কাছ থেকে আপনি এই ব্যাপারে সাহায্য নিলে আপনি সেটা ওভারকাম করতে পারবেন। কর্মক্ষেত্রে একটু অ্যাক্টিভ থাকতে হবে, কারণ সেখান থেকে কিছু অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। সে ব্যবসা হোক চাকরি হোক, সেখান থেকে কিছু অর্থ আপনি পাবেন। গাড়ি টাড়ি যদি চালান, বাইক চালান, যাই চালান, 2 চাকা 4 চাকা যাই চালান, 6 চাকা, মোট কথা যানবাহন কিছু চালালে খুব সতর্কতার সঙ্গে আপনাকে চলতে হবে, সতর্কতা অবলম্বন করতে হবে, কারণ বিপদ ঘটার সম্ভাবনা রয়েছে। আর আপনাকে বিশেষ করে অ্যাক্টিভ থাকতে হবে, কেন আপনার শত্রুরা অ্যাক্টিভ, তারা বিভিন্ন রকমের ষড়যন্ত্র করে যাচ্ছে। সুতরাং আপনি অ্যাক্টিভ থাকলে তাদের সেই ষড়যন্ত্রকে আপনি ভেস্তে দিতে পারবেন, সেই ষড়যন্ত্র আপনার কোনো কাজে লাগবে না। যারা বিদ্যার্থী আছেন তারা খুব মনোযোগ সহকারে পড়াশোনা করুন। যারা উচ্চ শিক্ষা নিচ্ছেন সেখানে আছেন, প্রত্যেকের কথাই বলছি, ছোট থেকে বড়, তাদের ক্ষেত্রে খুব ভালো সময় এটা। তারা কিছু করতে চাইলে করতে পারবেন। আর সবাই এই তুলা রাশির জাতক জাতিকা যারা আছেন সবাই রাস্তাঘাটে একটু সাবধানে চলাফেরা করবেন। আর বিশেষত চাকরির স্থানে যারা কাজ করেন তাদের কিন্তু কাজের প্রেশার খুব বেশি বেড়ে যাবে। আর যাদের প্রপার্টি আছে সেই প্রপার্টি মেনটেন্যান্সের খরচও কিন্তু বেড়ে যাবে এই সপ্তাহে। প্রপার্টিটা মেনটেন করার জন্য কিন্তু খরচ তাদের বৃদ্ধি হবে। সপরিবারে কোথাও হয়তো আপনি বেড়াতে যেতে চাইছেন, ভ্রমণ করতে চাইছেন, সেই নিয়ে একটা আলাপ আলোচনা করবেন, এরকম একটা দেখা যাচ্ছে। কিন্তু আইনি কাজে আপনি লিপ্ত হয়ে যাবেন, সেখানে আপনার খরচ বৃদ্ধি হয়ে যাবে। দাম্পত্য কলহ যাতে না হয় তুলা রাশির জাতক জাতিকাদের, সেদিকে তাদের নজর রাখতে হবে। কেন এই দাম্পত্য কলহ হলে কিন্তু তাদের মানসিক চাপ বৃদ্ধি পাবে। শরীরের দিকে যেমন নজর দিতে হবে, না চিকিৎসার খরচ বৃদ্ধি পাবে, তেমনি দাম্পত্য কলহ যাতে না হয় সেদিকেও তাদের চেষ্টা করতে হবে। অল্পতে যাতে মিটে যায় সেই চেষ্টা করতে হবে। যদি কোনো বিশিষ্ট লোক যাকে আপনি শ্রদ্ধা করেন, গুরু বলে মানেন, সেই ধরনের কোন লোকের সান্নিধ্য থাকলে সেখান থেকে আপনি মেন্টাল পিস পাবেন। আর অতিরিক্ত খরচের ফলে আপনার সঞ্চয় কমে যাবে। ব্যবসায়ও কিছু বিনিয়োগ হবে, বিনিয়োগ করতে পারেন, কিন্তু পেট নিয়ে আপনাকে ভুগতে হবে তুলা রাশির জাতক জাতিকাদের। তবে আমি বলবো এই সময় সপরিবারে কোথাও ভ্রমণ না করাই ভালো হবে। যদিও একটা পার্থক্য হবে স্বামী স্ত্রীর মধ্যে এইসব ব্যাপারে, আর ভবিষ্যৎ নিয়ে আপনি এত বেশি টেনশান করবেন যে একটা মেন্টাল প্রেশার আপনার হবে ভবিষ্যৎ চিন্তা নিয়ে, ভবিষ্যৎ ব্যাপার নিয়ে। আর কোথাও যে প্রতিষ্ঠান সম্বন্ধে আপনি জানেন না, আপনার কোনো আইডিয়া নেই, সেখানে কোনো বিনিয়োগ করতে যাবেন না।
কোনো ব্যবসায়ী প্রতিষ্ঠানে আপনি বিনিয়োগ করতে যাবেন না, হ্যাঁ, সেখানে কিন্তু লস খেয়ে যাবেন। ভালো করে চিন্তা ভাবনা করে আলাপ আলোচনা করে তবেই আপনি বিনিয়োগ করবেন। মোটামুটি যদি অ্যাক্টিভ থাকেন তাহলে সপ্তাহটা আপনার অনুকূলে চলে আসবেন। একটু মাথাটা ঠান্ডা রাখতে হবে এবং স্থির বুদ্ধি রাখতে হবে, তাহলে সপ্তাহটা আপনার ফেভারে চলে আসবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 3, 7, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই সপ্তাহে তাদের পাওনা আদায় খুব ভালো হবে। টাকা পয়সা যেখানে যা পেতেন সেটা তারা পাবেন এবং ব্যবসার ক্ষেত্রেও ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে আপনার এই ডেভেলপমেন্ট হবে না। আর স্ত্রীর সঙ্গে বিবাদ করা থেকে দূরে থাকুন। স্ত্রীর সঙ্গে ঝগড়া বিবাদ অশান্তি করা থেকে দূরে থাকুন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পতির সঙ্গে, জাতকরা তার স্ত্রীর সঙ্গে, কারণ এই বিবাদ কিন্তু অনেক দূর পর্যন্ত ঠেলে নিয়ে যাবে, তখন আপনি সামলাতে পারবেন না। আর নতুন কোনো সম্পর্কের মধ্যে জড়াবেন না, বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলছি। হ্যাঁ, যতই তা আনন্দদায়ক হোক, কোনো নতুন সম্পর্কে এই সপ্তাহে জড়াবেন না, সেখান থেকে দূরে থাকুন। আর প্রফেশনাল সাইড, যার যা প্রফেশনাল সাইড আছে সেটা মোটামুটি ভালোই আছে, কোনো অসুবিধা হবে না। কোনো অসুবিধা হলে আপনি আপনার ওয়েলউইশারদের পরামর্শ দিন, তাহলে আপনি সেখান থেকে বিপদ থেকে আপনি উদ্ধার পেতে পারবেন। নিজে নিজে কোনো ডিসিশন নেবেন না। যদি কোনো অসুবিধা হয়, দেখেন যে এই ক্ষেত্রে আমার অসুবিধা হবে, আপনার যারা ওয়েলউইশার আছে তাদের থেকে পরামর্শ নিয়ে কাজটা করুন। উচ্চাকাঙ্ক্ষী কোনো লোকের ফাঁদে আপনি পড়বেন, সে আপনাকে ডিস্ট্রয় করে দেবে। সুতরাং যেখানেই যা করবেন আগে ভালো করে চিন্তা ভাবনা পরামর্শ ইত্যাদি করে তবে করবেন ইনভেস্টমেন্ট। গৃহে মোটামুটি সুখ শান্তি আপনার থাকবে এই সপ্তাহটা। প্রেমের ক্ষেত্রেও কোনো বাধা নেই, অ্যাজ ইট ইজ চলবে। আর যুক্তিপূর্ণ কথায়, আপনার যুক্তিপূর্ণ কথার ফলে শত্রুরা আপনার কোনো ক্ষতি করতে পারবে না, তারা দূরে সরে যাবে। ব্যবসায়ী যারা আছেন তারা অ্যাক্টিভ থাকলে ভালো আয় করতে পারবেন এই সপ্তাহে, সুতরাং তাদের অ্যাক্টিভ থাকা উচিত। যদিও ব্যবসার জন্য, ব্যবসার প্রয়োজনে দেখা যাচ্ছে দূরে কোথাও যেতে হতে পারে, তবে আপনি প্রোটেকশন নিয়ে যাবেন। আর আপনার বাড়িতে যারা গুরুজন আছে তাদের শারীরিক কারণেও কিছু খরচ হবে। আর বৃশ্চিক রাশির জাতিকাদের দেখা যাচ্ছে যারা জাতিকা বা জাতক, পতি বা স্ত্রীর ব্যবহারে মনোকষ্ট তারা পাবেন, খারাপ ব্যবহারের জন্য মনোকষ্ট তারা পাবেন। যারা চাকরি করেন সেখানে তাদের প্রমোশনের একটা সুযোগ আছে, উন্নতির সুযোগ আছে, পেতে পারেন তারা। আর যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে আছেন তাদের পক্ষে এটা বেটার টাইম, তারা অ্যাক্টিভলি পড়াশোনা করুন, চেষ্টা করুন আরও উন্নত করার। আর বিশেষত সন্তানের ব্যাপারে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের একটু চাপ থাকবে, মানসিক চাপ থাকবে। আর স্ত্রী হয়তো আপনাকে কোনো কাজে বাধা দিতে পারে, তবে তাকে বোঝাতে হবে, কেননা তাহলে আপনার কাজের ক্ষতি হয়ে যাবে। যদি আপনি সেটা না করতে পারেন, কাজের ক্ষতি হবে। কর্মসূত্রে দেখা যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের রাজ্যের দূরে, রাজ্যের ভিতরেই বা বাইরেও হতে পারে, দূরে কোথাও যেতে হতে পারে। যারা নাকি বিদেশিদের সঙ্গে ব্যবসা করেন, সেক্ষেত্রে দেখা যাচ্ছে সেখানে একটা বাধা আসবে এবং তাদের যে অর্থ পাওয়ার কথা ছিল সেটাও আটকে যাবে। সুতরাং এই বৈদেশিক বাণিজ্যের মধ্যে যারা যুক্ত আছেন খুব সাবধানে ডিল করবেন। আর অতিরিক্ত উচ্চাভিলাষ আপনার ত্যাগ করা উচিত বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। অতিরিক্ত উচ্চাভিলাষের মধ্যে যাবেন না, কেননা সেটা পরে আপনাকে হয়তো
অনুশোচনার মধ্যে ফেলে দেবে। আপনার অহংকার বা মানে নিজের পাওয়ার, অহংকার এবং পাওয়ার দেখাতে গিয়ে নিজে বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, নিজে বিপদের মধ্যে পড়ে যাবেন। যারা নাকি অফিসে কাজ করেন তাদের জন্য সপ্তাহটা খুব ভালো, অনুকূল থাকবে। আর অধিক আয়ের লোভে যদি আপনি শেয়ার বা ফাটকা এইসব জায়গায় আপনি বিনিয়োগ করেন, সেখানে আপনি লস খাবেন, প্রফিট আপনার হবে না। সুতরাং খুব সাবধান। যদিও আপনি সেটা করতে চান, মাঝে মাঝেই আপনার ইচ্ছা হয় এবং করেনও, লস খান, যাবেন না, আপনি লস খেয়ে যাবেন। কোনো ঝগড়া বিবাদের মধ্যে ইন্টারফেয়ার করবেন না, জড়াবেন না। জড়ালে কিন্তু এই থানা পুলিশের ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন, আইনি আদালত, থানা পুলিশের ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। আরও বেশি টেনশান, আরও বেশি অর্থদণ্ড, এগুলো আপনার হবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 9, 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পূর্ব দিক। এরপরে আমরা দেখব ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। ধনুরাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে দেখা যাচ্ছে যে আয়ের জন্য, অর্থ আয়ের জন্য, সে ব্যবসা হোক বা কর্মচারী হোক, আয়ের জন্য তাদের অনেক কষ্ট করতে হবে, অনেক বেশি অ্যাক্টিভ থাকতে হবে, তবে তারা ভালো আয় করতে পারবে। আর পরিবারের মধ্যে যদি পিতা থাকেন তাহলে পিতার কারণে বাড়িতে ঝগড়া বিবাদ হওয়ার সম্ভাবনা থাকবে। বাইরে কোনো নতুন সম্পর্ক হওয়ার ফলে তিনি খুব আনন্দিত বোধ করবেন, তবে সতর্ক হয়ে বাইরের সম্পর্ক করা উচিত। পেশার কারণে হয়তো বাইরে দূরে কোথাও যেতে হতে পারে, তবে প্রোটেকশন নিয়ে যাবেন। আর অতিরিক্ত কর্মব্যস্ত থাকার ফলে শারীরিক অসুস্থ হবার কিন্তু প্রচুর সম্ভাবনা। তাই শরীরের দিকেও ধনুরাশির জাতক জাতিকাদের নজর দিতে হবে। আর কখনোই যেচে পরের উপকার করতে যাবেন না, নিজের কাজটা করুন। আপাতত এই সপ্তাহে কারো উপকার করার দরকার নেই, নিজের কাজ করুন, চলে আসুন। ব্যবসা হোক, চাকরি ক্ষেত্রে হোক, সেখানে এই মনোভাবটা আপনি মেনটেন করুন এই সপ্তাহটা। বাড়িঘর নির্মাণের ব্যাপারে দেখা যাচ্ছে যোগাযোগ আপনারা আসবে এই সপ্তাহে, কিন্তু আপনার আত্মীয়রা কিন্তু আপনাকে চাপে ফেলবে, বিভিন্ন কারণে বিভিন্ন কাজে বাধা দেবে। খাওয়া দাওয়া ঠিক মতন করবেন, কেন পেটের সমস্যা কিন্তু আপনার আছে, এই পেটের সমস্যার কারণে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে। আর অতিরিক্ত কাজের চাপে থাকার ফলে আপনি বাড়িতে সময় দিতে পারবেন না, সেখানে একটা ক্ষোভ তৈরি হবে। বাড়িতে কোনো বন্ধু বান্ধব নিয়ে আসবেন না, তাই নিয়েও আপনার বাড়িতে একটা ঝামেলা ঝঞ্ঝাট তৈরি হবে। আর সময়োচিত যদি চিকিৎসা আপনি না করান শারীরিক ব্যাপারে, তাহলে চিকিৎসা খরচ অনেক বেশি বৃদ্ধি পাবে। জলপথে একদম ভ্রমণ করতে যাবেন না, সেখান থেকে দূরে থাকুন। জলপথে আপনার কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে। যাদের বিবাহ হয়নি, বিবাহ নিয়ে বিশেষ আলাপ আলোচনা হতে পারে এই ধনুরাশির জাতক জাতিকাদের। কর্মস্থানে কোনো ঝগড়া বিবাদের মধ্যে যাবেন না, কেন যদিও দেখা যাচ্ছে আপনি তার মধ্যে পড়ে যাবেন। চেষ্টা করবেন যাতে না আপনি জড়ান। সুতরাং ঝগড়া বিবাদ যেখানে হবে সেখান থেকে 10 হাত দূরে আপনি থাকুন। কেননা আপনার বিপদের সময়, আপনার যে কোনো বিপদের সময় আপনি কোনো বন্ধু প্রিয়জনকে কাছে পান না। সুতরাং ঝগড়া বিবাদে জড়ালে সেখানে একটা ঝামেলার মধ্যে পড়ে যাবেন, আপনাকে কেউ সাহায্য করতে আসবে না, কেন এটা নিয়ে আপনার একটা মনোকষ্ট আছে। সুতরাং অতিরিক্ত ভাবাবেগ রাখা ভালো না, ভাবাবেগ রাখবেন না, তাতে আপনি নিজেরই কষ্ট পাবেন। যদি আপনি বাস্তববাদী হয়ে কাজ করেন, ধনুরাশির জাতক জাতিকাদের বলছি, আপনাকে বাস্তববাদী হতে হবে, কোনো এক্সপেকটেশন রাখা চলবে না। আপনাকে এটা ভাবতে হবে, ধনুরাশির জাতকদের ভাবতে হবে, জাতক জাতিকাকে,
আই অ্যাম অ্যালোন, এবং যা কিছু করতে হবে আমাকে নিজেকে করতে হবে, কেউ আমাকে সাহায্য করার নেই, কেউ সাহায্য করতে আমাকে আসবে না। এটা ভেবে আপনাকে নিয়ে কাজ করতে হবে। সুতরাং অতিরিক্ত ভাবাবেগের মধ্যে যদি আপনি আবদ্ধ হয়ে যান তাহলে নিজের ক্ষতি আপনি নিজেই করবেন। যদিও দেখা যাচ্ছে যে আপনি ব্যবসাটা সম্প্রসারণ করতে চাইছেন, আপনার যে ব্যবসা আছে তো সেখানে ইনভেস্ট করতে চাইছেন, হ্যাঁ, এবং যে ইনভেস্ট করতে চাইছেন তার একটা সমস্যা তৈরি হবে, বা আগে যদি করে থাকেন তা নিয়ে সমস্যা চলছে, কিন্তু এই সমস্যাটা আপনার কেটে যাবে। আপনি পেশেন্স রাখলে, ধৈর্য রাখলে আপনার এই সমস্যা কেটে যাবে, অর্থনৈতিক সমস্যা যেটা আছে সেটা কেটে যাবে। আর বাড়িতে চিকিৎসা খরচটা একটু বৃদ্ধি পাবে যদি আপনি স্ত্রী বা সন্তানের দিকে নজর না রাখেন। তাদের স্বাস্থ্যের দিকেও আপনাকে নিজের স্বাস্থ্যের দিকে যেমন নজর রাখতে হবে, পরিবারের স্ত্রী সন্তানের উপরেও আপনাকে নজর রাখতে হবে যতক্ষণ আপনার দায়িত্ব আছে, নাহলে নিজেরই আপনার ওই খরচটা বহন করতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের দেখা যাচ্ছে এই সপ্তাহে বাইরে, মানে আউটসাইড স্টেট, অ্যাব্রড, এখানেও চাকরির সুযোগ তাদের আসবে, কর্মপ্রাপ্তির সুযোগ তাদের আসবে। সুতরাং তাদের অ্যাক্টিভ থাকতে হবে যাতে সেই সুযোগ আসলে নিতে পারে। যারা রিসার্চের ক্ষেত্রে আছেন তাদের পক্ষে কিন্তু সপ্তাহটা খুবই একটা ভাইটাল, এরকম সুযোগ তারা পেতে পারেন। সুতরাং তাদের সজাগ থাকতে হবে। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 6-4, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অর্থনৈতিক অবস্থা তার ভালো না থাকার ফলে কোনো উচ্চপদস্থ ব্যক্তির সাহায্য নেবেন এবং সেখানে তাকে মাথাটা নত করতে হবে, মাথা নত করতে হবে অর্থ পাবার কারণে। সুতরাং বুঝে শুনে খরচা করা উচিত আমাদের। ইনভেস্টমেন্ট বা যে কোনো ব্যয় আমাকে বুঝে শুনে করতে হবে যাতে পরবর্তীকালে আমি ঠিক মতন চলতে পারি। এবং এই যে আপনার অর্থনৈতিক একটা ঝামেলা তৈরি হয়ে আছে, এর কারণে আপনার পারিবারিক ব্যাপারেও ঝামেলা তৈরি হবে, অশান্তি তৈরি হবে, এবং এই শান্তি ফিরিয়ে আনতে আপনাকে অনেক বেশি কষ্ট করতে হবে, অনেক বেশি শ্রম দিতে হবে। আর বিশেষত বাইরের কোনো লোককে বাড়িতে ঢোকাবেন না, কেন বাইরের লোক আপনার বাড়িতে ইন্ধন যোগাবে যাতে অশান্তি সৃষ্টি হয়। বাইরের লোকের কারণে আপনার বাড়িতে অশান্তি বেশি তৈরি হয়। সুতরাং তাদেরকে বাড়ির ভেতরে না আনাই ভালো মকর রাশির জাতক জাতিকাদের। পেশাগত ক্ষেত্রে মোটামুটি আপ অ্যান্ড ডাউন নিয়ে চলবে, হ্যাঁ, খুব ভালোও নেই খুব মন্দও নেই। আর এই সপ্তাহে আমি বলবো কোনো কেনা বেচার ওই আলাপ আলোচনা না করাই ভালো হবে, যদিও দেখা যাচ্ছে জমি টমি কেনা বেচা নিয়ে আপনি কোনো আলাপ আলোচনা করতে পারেন। আর অ্যাক্টিভ থাকতে হবে, কেননা তাহলে আপনার যে অনেক দিন ধরে যে সমস্ত কাজগুলো আপনার আটকে আছে সেই কাজগুলো আপনার সাকসেস হয়ে বেরিয়ে আসবে। আপনি অ্যাক্টিভ থাকলেই সেটা হবে। আর আত্মীয় কুটুম্বদের সঙ্গে বেশি না জড়ানোই ভালো হবে, কেন তাদের নিয়ে কিন্তু আপনার অশান্তি হবে। আপনার বাকপটুতা আছে এবং এই বাকপটুতার জন্য যদিও আপনার সুনাম আছে, সুনাম পাবেন, সুনাম বৃদ্ধি পাবে। এই সপ্তাহে বিনিয়োগের ক্ষেত্রে বলবো যে শেয়ারে কোনো অর্থ বিনিয়োগ করতে যাবেন না, কেন তাহলে আপনার সেই অর্থ কিন্তু নষ্ট হবে। বাড়ির দিকে খেয়াল রাখতে হবে, কেন মূল্যবান কোনো দ্রব্য চুরি যাওয়া বা হারিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। আর যারা ব্যবসায়ী আছেন দেখা যাচ্ছে যে কোনো ভালো লোক আপনাকে সাহায্য করবে, ব্যবসা ক্ষেত্রে কোনো ভালো লোক আপনাকে সাহায্য করবে এবং তার জন্য আপনি বিপদ থেকে উদ্ধার পাবেন। যারা চাকরি করেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে খুব কাজের পেশা তাদের আসবে, চাকরিতে দায়িত্ব বৃদ্ধি হবে, হ্যাঁ, একটু দায়িত্ব বৃদ্ধি হবে, মাথা ঠান্ডা করে অ্যাক্টিভলি কাজ করতে হবে তাদের।
প্রেমের জন্য যারা প্রেম করেন মকর রাশির জাতক জাতিকারা, তাদের প্রেমের জন্য বাড়িতে ঝগড়া বিবাদের সৃষ্টি হবে প্রেমকে নিয়ে। আর যারা পার্টনারশিপ ব্যবসা করেন, আমি বলবো যে পার্টনারশিপ ব্যবসা যারা করেন তারা পার্টনারের দিকে নজর দিন, ব্যবসার দিকে নজর দিন, নাহলে তাহলেই আপনি প্রফিট করতে পারবেন, নাহলে পারবেন না। আর বাঁকা পথে ঘুরপথে কোনো কিছু আয় না করাই আপনার ভালো হবে। কোনো প্রিয়জনের কথার দ্বারা আপনি আঘাতপ্রাপ্ত হতে হবেন, মানসিক আঘাত আপনি পাবেন। সুতরাং তার সঙ্গে বেশি কথাবার্তার মধ্যে, কোনো প্রিয়জন থাকলে বেশি তর্ক বিতর্ক কথাবার্তার মধ্যে না যাওয়াই ভালো হবে। গুণী সজ্জন এইসব ব্যক্তিদের সাহচর্যে মানে সান্নিধ্যে যদি থাকেন, অনেক মানসিক যে টেনশন আপনার আছে, চাপ আছে, সেগুলো ধীরে ধীরে কেটে যাবে। তাদের সুপরামর্শে এগুলো আপনি কাটাতে পারবেন, কিন্তু তাদের সংস্পর্শে থাকতে হবে। সংস্পর্শে থাকলে এগুলো আপনি কাটাতে পারবেন। যারা ব্যবসা করেন সেরকম কোনো ভালো রেজাল্ট তারা এই সপ্তাহে পাবেন না, আশানুরূপ রেজাল্ট তারা পাবেন না, যেটা তারা এক্সপেক্ট করছেন। বাধা থাকবে। কিন্তু যারা নাকি ইঞ্জিনিয়ারিং দ্রব্য লোহা টোহা নিয়ে কাজ করেন, পরিবহন ব্যবসা নিয়ে কাজ করেন, তাদের পক্ষে সময়টা খুব ভালো। আর যারা অধ্যয়ন মানে পড়াশোনার ব্যাপারটা নিয়ে কাজ করেন, অধ্যাপনা করেন, তাদেরও সময়টা খুব ভালো, ভালো ফল পাবেন। গবেষক যারা আছেন, রিসার্চ যারা করেন, তাদের পক্ষেও সময়টা ফেভারেবল, তাদেরও উন্নতি হবে দেখা যাচ্ছে। আর্থিক উন্নতি মোটামুটি কম বেশি তাদের হবে। মকর রাশির জাতক জাতিকাদের অ্যাক্টিভ থাকতে হবে, অ্যাক্টিভ না থাকলে কোনো কিছুই হয় না। আর অপ্রয়োজনীয় ব্যয় থেকে আপনাকে সতর্ক থাকতে হবে, কেন আপনি অপ্রয়োজনীয় ব্যয় বেশি করবেন। মকর রাশির জাতক জাতিকারা বৃদ্ধি পাবে আপনার, কিন্তু কন্ট্রোল করতে হবে। কন্ট্রোল না করলে কিন্তু পরে আপনি নিজেই অসুবিধায় পড়ে যাবেন। যদি আপনি এই ব্যয়গুলো করতে পারেন, কন্ট্রোল করতে পারেন, এবং তাহলে আপনার দেখবেন গৃহে অনেক বেশি শান্তি বজায় রাখছে। কেন? যেহেতু আপনার অর্থনৈতিক টেনশনটা থাকবে না, গৃহে তখন শান্তি ফিরে আসবে। আর শরীরের দিকে বিশেষ করে নজর দিতে হবে, কেন শরীরের যদি নজর না দেন তাহলে একটা সমস্যা তৈরি হবে, স্বাস্থ্যজনিত সমস্যা তৈরি হবে। আর মানে আপনার ভিতরে যে অহংকারী আচরণগুলো আছে সেগুলোকে ত্যাগ করতে হবে, নাহলে আপনি বিপদে পড়ে যাবেন। ওটাকেও ত্যাগ করতে হবে মকর রাশির জাতক জাতিকাদের। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 5-4, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের অর্থভাগ্য খুব একটা খারাপ নেই, ভালোই আছে, কিন্তু অযথা ব্যয়ের জন্য মানে হুইমজিক্যাল ব্যয়ের জন্য তাদের অর্থকষ্ট কিন্তু বাড়বে। তাই ব্যয়টাকে কন্ট্রোল করতে হবে। আর পরিবারের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কারো কারণে পরিবারের মধ্যে বিবাদ, ঝগড়া বিবাদ ইত্যাদি হবে। যাতে সেটা না হয় সেটাকে কিন্তু আপনাকেই নজর রাখতে হবে কুম্ভ রাশির জাতক জাতিকাদের। প্রেমের সম্পর্কে অবনতি ঘটবে এই সপ্তাহে কুম্ভ রাশির জাতক জাতিকাদের, একটু টেনশনও হবে সেই নিয়ে। আর জীবিকার ক্ষেত্রেও সপ্তাহের প্রথম দিকে খুবই বেশি চাপ থাকবে তাদের। কোনো প্রতিবেশীর দ্বারা আপনি এই সপ্তাহে উপকৃত হতে পারেন, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। কিন্তু আপনার সন্তানকে নিয়ে আপনার বেশ টেনশানে আপনাকে থাকতে হবে। অতিরিক্ত টেনশন থাকলে আপনি বুদ্ধিকে কাজে লাগাতে পারবেন না, এবং এই বুদ্ধির দোষে আপনার নিজের ক্ষতি নিজেই করে ফেলবেন, কাজেরও ক্ষতি করবেন। সুতরাং মাথাটাকে স্থির রাখতে হবে, মনটাকে স্থির রাখতে হবে, স্থির বুদ্ধি প্রয়োগ করে কাজ করতে হবে। এবং এই স্থির বুদ্ধি আপনার না করার ফলে বাজে বাজে ডিসিশান, ভুল ডিসিশান নেওয়ার ফলে উচ্চপদস্থ কর্মচারী যারা আছেন চাকরি ক্ষেত্রে, সেখান থেকেও আপনাকে অপমানিত, লাঞ্ছিত হতে হবে। পিতা যদি থাকেন, তার পিতার শরীর নিয়েও কিন্তু আপনাকে ভুগতে হবে, ব্যয় হবে আপনার।
যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন তারা অ্যাক্টিভ থাকুন, কেন সেখান থেকে তাদের ভালো সুযোগ আসবে। সম্পত্তির কারণেও কিন্তু ঝগড়া বিবাদ অনেক দূর পর্যন্ত চলে যেতে পারে, যাতে সেটা না যায় সেটা আপনাকে নজরে রাখতে হবে, খেয়াল রাখতে হবে এবং মিটিয়ে ফেলার চেষ্টা করতে হবে। আর সপ্তাহের প্রথম দিকটা মানে সোম মঙ্গল বুধ এই পর্যন্ত আপনি শেয়ার বাজারে লগ্নি করতে পারেন, তারপরে আর করবেন না, সেখানে লস খেয়ে যাবেন। আর ব্যবসায়ী যারা আছেন দেখা যাচ্ছে তারা ভালো সুযোগ তাদের আসছে, অ্যাক্টিভ থাকতে হবে, ভালো সুযোগ তারা পাবেন। আর কোনো জিনিস যদি আপনার হারিয়ে গিয়ে থাকে সেটা আপনি ফেরত পাবেন, এই সপ্তাহে সেটা আপনার কাছে চলে আসবে। যদিও আপনার হৃদয়টা কোমল এবং এটার অনেক অ্যাডভান্টেজ নেয় অনেকে, শত্রুরা অনেক বেশি সক্রিয় হয়ে উঠবে আপনার এই কোমল হৃদয়ের কারণে। আপনাকে মোবিলাইজ করে অনেক কিছু করে ফেলতে পারেন, কিন্তু আপনাকে সেটা সতর্ক থাকতে হবে। অর্থ এবং মানহানি মামলা যদি হয়ে থাকে আপনার ক্ষেত্রে, সেক্ষেত্রে সেখান থেকে আপনি আপনার ফেভারে রেজাল্টটা পাবেন, কিন্তু আপনার ভিতরে যে রক্ষণশীল মনোভাবটা আছে ওটাকে কিন্তু আপনাকে ছাড়তে হবে। আধুনিক কর্মপন্থা আপনাকে অবলম্বন করতে হবে, বাস্তববাদী হতে হবে, তাহলে আপনি পাবেন। আর যারা নাকি চাকরির চেষ্টা করছিলেন তাদের দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা চাকরির চেষ্টা করছিলেন, কর্মপ্রাপ্তির চেষ্টা করছিলেন, দেখা যাচ্ছে এই সপ্তাহে তাদের একাধিক সংস্থা থেকে কর্মপ্রাপ্তির সংবাদ তাদের আসতে পারে, সম্ভাবনা রয়েছে, সুখবর পাবেন। যদি আপনি গৃহ সংস্কার বা গৃহ নির্মাণের জন্য অর্থ সংস্থানে সচেষ্ট থেকে থাকেন, তবে আপনার সেই প্রয়োজনীয় অর্থেরও সংস্থান এই সপ্তাহে আপনার হবে। কিন্তু মানে চোখ মুখ দাঁত নাক কান গলা ইত্যাদি নিয়ে কিন্তু আপনাকে সাবধানে থাকতে হবে, পেটের সমস্যা নিয়ে সাবধান থাকতে হবে, কেন আপনার কাজের ক্ষতি করে দেবে যদি আপনি সেটা না মেটাতে পারেন, কষ্টভোগ আপনার হবে। আর আপনি ভাবছেন না কারোর সঙ্গে প্রেমে জড়াবেন, আপনার কোনো ইন্টেনশন নেই, দেখা যাচ্ছে এই সপ্তাহে আপনি সেই অভাবিত আউট অফ ইমাজিনারিভাবে কোনো প্রেমের সম্পর্কে আপনি জড়িয়ে পড়বেন, এরকম একটা সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে। এটা তাদের ইন্টেনশনের মধ্যে নেই, তাদের চিন্তা ভাবনার মধ্যে নেই, সেরকম একটা ব্যাপার ঘটে যেতে পারে। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7, শুভ দিক হচ্ছে তাদের উত্তর পূর্ব দিক। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহের রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে এই সপ্তাহে দেখা যাচ্ছে যে তাদের অর্থনৈতিক অবস্থা খুবই ভালো আছে, ভালো থাকবে। ভালোভাবে তারা কাজ করুন, অ্যাক্টিভলি কাজ করুন, তাহলেই হবে। পরিবারের মধ্যেও তাদের বেশ একটা সুন্দর সদ্ভাব থাকবে, কিন্তু যদি আপনি বিশেষ সতর্ক দৃষ্টি না রাখেন তাহলে সেখানে একটা ঝগড়া বিবাদ তৈরির সম্ভাবনা থাকবে। আর সম্পর্ক নিয়ে সপ্তাহের প্রথম দিকে একটু চাপ থাকবে, চিন্তা থাকবে, প্রেমের সম্পর্ক বিশেষ করে, কিন্তু সেটা মিটে যাবে, চাপ মুক্তি ঘটে যাবে। পেশার কারণে হয়তো আপনাকে দূরে কোথাও যেতে হতে পারে, তবে আমি বলবো প্রোটেকশান নিয়ে যাবেন, নাহলে কিন্তু সেখানে গিয়ে আপনি কষ্টে পড়বেন, কষ্টভোগ হবে। আয় মোটামুটি ভালোই থাকবে এই সপ্তাহে, আয় নিয়ে কোনো টেনশনের ব্যাপার নেই। কিন্তু যে কোনো পাড়া প্রতিবেশীর সঙ্গে যখন কথাবার্তা বলবেন খুব সাবধানে বলবেন, কিন্তু খুব সামান্য কারণে কিন্তু তাদের সঙ্গে ঝঞ্ঝাট ঝামেলার মধ্যে আপনি পড়ে যাবেন। সুতরাং তাতে সেটা যাতে না ঘটে সেদিকে আপনাকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। আর আপনি যে সম্পত্তি কেনার কথা ভাবছিলেন, চেষ্টা করছিলেন, সেটা কিন্তু হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। অতিরিক্ত মানসিক অস্থিরতার ফলে কিন্তু আপনার কাজের ক্ষতি হবে, তাই অস্থিরতাটাকে কন্ট্রোল করতে হবে, মানসিক অস্থিরতা মেন্টাল প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে। আর এই মীন রাশির জাতক জাতিকারা সংসারের যে
সমস্যা, সেই সমস্যা থেকে তারা মুক্তি লাভের চেষ্টা করছেন এবং করবেনও। বিভিন্ন সমস্যা থেকে তারা মুক্তি লাভের চেষ্টা করছেন। শত্রুর দ্বারা কোনো ক্ষতি কিন্তু আপনার হবে। সুতরাং শত্রু যারা আপনারা আছে তাদের সম্পর্কে খুব অ্যালার্ট থাকতে হবে, নিজের সম্পর্কে খুব অ্যালার্ট থাকতে হবে, স্থির বুদ্ধি রাখতে হবে, কথাবার্তা ঠিকঠাক বলতে হবে। আর যারা ব্যবসায়ী আছেন মীন রাশির জাতক জাতিকারা, তারা ব্যবসার জন্য নতুন কিছু শুরু করবেন এরকম চিন্তা ভাবনা করে শুরু করে ফেলতে পারেন, এরকম একটা ব্যাপার দেখা যাচ্ছে। কোনো সমস্যা আসলে যদি আপনারা স্বামী স্ত্রী দুজনে মিলে মীন রাশির জাতক জাতিকারা যৌথভাবে তার সমাধানের চেষ্টা করেন, সেটা কিন্তু সমাধান হয়ে যাবে। কিন্তু বাড়তি খরচ, অভাবনীয় যেগুলো খরচ, সেই খরচগুলো কিন্তু আপনাকে টেনশানে ফেলবে। শরীরে কোনো অসুবিধা থাকলে সেটা ডাক্তারের পরামর্শ নিয়ে ঠিক করুন, কেন ওটা কিন্তু আরও বেশি চিন্তার কারণ হবে। যেহেতু আপনার ব্যবহারটা খুব ভালো, মধুর ব্যবহার, সেই কারণে আপনার সুনাম সবাই করবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু খরচটাকে অবিবেচকের মতো কোনো বিবেচনা না করে অপ্রয়োজনীয়ভাবে খরচ করা, এগুলো কিন্তু আপনার পক্ষে ক্ষতিকারক। ক্ষতিকারক। সুতরাং এগুলোকে কিন্তু বিশেষভাবে কন্ট্রোল আপনাকে করতে হবে। না, বর্তমান জীবনে অর্থনৈতিক মানদণ্ডটাই হচ্ছে বড়। অর্থ ছাড়া আপনি কোনো কাজ করতে পারবেন না, ভালো থাকতে পারবেন না বর্তমান যা অবস্থা। সুতরাং অপ্রয়োজনীয় যে সমস্ত খরচগুলো আছে সেগুলো আপনি কন্ট্রোল করুন। কন্ট্রোল না করতে পারলে আপনারই বড় ক্ষতি, বড় বিপদ। যদি আপনি মোটামুটি পরিকল্পনা করে এগোন এবং বুদ্ধিটাকে কাজে লাগান, তাহলে যে কোনো প্রতিকূল অবস্থা থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। এই এবিলিটিটা আপনার ভিতরে আছে, আপনি সেই চেষ্টা করুন। যে কোনো প্রতিকূল পরিস্থিতির ক্ষেত্রেই আপনি বেরিয়ে আসতে পারবেন বুদ্ধি বলে। এক হচ্ছে পরিকল্পনা দরকার, আর হচ্ছে বুদ্ধিবল দরকার। এই দুটোই আপনার আছে, আপনি সেখান থেকে বেরিয়ে আসতে পারবেন এবং যে কোনো কাজেই আপনি তাহলে সাফল্য লাভ করতে পারবেন যদি আপনি এটা করেন। আর অপ্রিয় কথা, অপ্রিয় বচন বলা বা হঠাৎ রেগে যাওয়া, এগুলোকে আপনি কন্ট্রোল করতে হবে। এগুলো যদি আপনি কন্ট্রোল করতে না পারেন তাহলে কিন্তু ঘরে বাইরে দুদিকেই আপনি বিড়ম্বনার মধ্যে পড়ে যাবেন। এমন কোনো বন্ধু বা জ্ঞাতি থাকবে যে নাকি আপনার সম্মানহানির চেষ্টা করবে এবং এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। সুতরাং আপনি অ্যালার্ট থাকবেন যাতে আপনার সম্মানহানি না হয়। বন্ধু, জ্ঞাতি, কুটুম্ব এরকম আচরণ আপনার সঙ্গে করতে পারে। রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন, কেননা দুর্ঘটনায় রক্তপাতের খুব সম্ভাবনা রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের শরীরের প্রতি আপনাকে নজর দিতে হবে। দুদিক থেকে আপনার বিপদ আছে, রাস্তাঘাটে চলাফেরা নিয়ে যেমন আছে, শরীর নিয়েও আছে। সব দুদিকেই আপনাকে অ্যালার্ট থাকতে হবে। বিশেষ করে 40+ হয়ে গেলে তাদের ক্ষেত্রে কিন্তু বিপদটা বেশি হয়। সুতরাং আপনাকে সতর্ক থাকতে হবে। মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 16, শুভ দিক হচ্ছে তাদের দক্ষিণ দিক। এই হলো সাপ্তাহিক রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। তবে আশা করি বাজে কমেন্ট কেউ করবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। মহালক্ষ্মীর পুজো আছে সোমবার। আমরা প্রার্থনা করব যাতে তিনি আমাদের অর্থ প্রদান করেন। আবার শুভ বিজয়ার অনেক অনেক শুভেচ্ছা, শুভকামনা, ভালোবাসা এবং বয়োজ্যেষ্ঠ যারা আছেন তাদের সকলকে আমার প্রণাম জানিয়ে শেষ করলাম।